হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রুম্পা মিস্ত্রি ব্লগস। রুম্পার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আর আজকের ভিডিওটি হচ্ছে সম্পূর্ণ নিরামিষ একটি আলাদা ধরনের ছানার ডালনা রেসিপি। এইভাবে ছানার ডালনা রান্না করলে নিরামিষ দিনে এক থালা ভাত অবশ্যই পেট ভরে খাওয়া যাবে। তো চলুন কিভাবে তৈরি করছি সে পদ্ধতিটা আপনাদের বলে দিই। ছানা জল ঝরিয়ে নেওয়া, আর সেটা আমি এখন একটা পাত্রে নিয়ে নিয়েছি। আর সেই পাত্রে কিন্তু আমি হাতের সাহায্যে এই ছানাটিকে একটু ভালো করে মেখে নেব যতক্ষণ না নরম হচ্ছে। এইভাবে ছানাটাকে আমি হাতের তালাটা দিয়ে এভাবে নাড়তে থাকবো। ছানা মাখা কমপ্লিট হয়ে গেছে। আর কিভাবে বুঝবো এটা একটা ডো তৈরি করব, দেখুন খুব সহজেই কিন্তু একটা ডো তৈরি হয়ে যাচ্ছে। তো এখানেই বোঝা যাবে যে আপনার ছানাটা কিন্তু সম্পূর্ণভাবে নরম হয়ে গেছে এবং মাখা হয়ে গেছে। তো এইভাবে একটা একটা করে আমি কিন্তু সবগুলো রেডি করে নিয়েছি ডো। গ্যাসের ওপর কড়াই বসিয়ে কড়াইয়ে সামান্য মতো তেল দিয়ে দিলাম। এবার তেল গরম হলে একটা একটা করে ছানার ডোগুলো দিতে থাকবো। আর এটা ততক্ষণ ভাজবো যতক্ষণ না লাল হয়ে যাচ্ছে। খুব বেশি লাল করব না, কেননা ছানা খুব বেশি ভাজলে কিন্তু টেস্টটা আলাদা রকম হয়ে যায়। তো তার জন্য একটু উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব। সবগুলো ছানার ডোগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি একটা দুটো উল্টিয়ে দেখেছি, দেখুন এরকম ধরনের হয়েছে। এবার বাকিগুলোও আমি এইভাবে উল্টে পাল্টে ভেজে একটা পাত্রে তুলে নেব। কড়াইতে তেল ছিল, ওই তেলে আমি এখানে তেজপাতা একটা শুকনো লঙ্কা আর সামান্য জিরা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এটা নাড়তে থাকবো যতক্ষণ না ভালোভাবে ভাজা হচ্ছে। জিরা ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে সামান্য হিং দিয়ে দেবো। যেহেতু নিরামিষ হচ্ছে পদ্ধতিটা, একটু হিং দিলে, এবার হিংটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা বাটা দিয়ে দেব, আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে এটা ভালো করে মশলাটা ভাজতে থাকবো। আর সামান্য জল অ্যাড করব, কেননা দেখুন মশলাটা খুব শুকনো শুকনো হয়ে গেছে। হালকা একটু জল দিয়ে তবে আমি এটা নাড়বো। সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। আপনারা যতটা গ্রেভিটা খাবেন সেই মতোই জল দেবেন। গ্রেভিটা ফুটতে থাকলে এর মধ্যে একটা একটা করে ছানার ডোগুলো দিতে থাকবো। ছানার ডোগুলো দিয়ে বেশ 10 থেকে 15 মিনিট আমি একটু ফুটিয়ে নেব। আর তারপরেই দেখুন ছানার ডোটা বেশ বড় বড় হয়ে যাবে। তৈরি হয়ে গেছে আমাদের ছানার ডালনা রেসিপি। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন গরম গরম ছানার ডালনা। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য বন্ধুরা ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। এতে করে আমি যখন ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে।